নমস্কার, আপনারা কেমন আছেন? আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি রান্না হবে দেখাবো। তখন এখন খাসির মাংস হবে। খাসির মাংস আমরা কীভাবে রান্না করি আপনাদেরকে সেটা দেখাবো। চলুন রান্না করে যাই। আমার জামাইবাবু আসবে, পিসি কীভাবে রান্না করছে আপনাদের দেখাবো। আসুন। দেখুন, এবার দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সঙ্গে তেজপাতা, এবার দেব পেঁয়াজ, লবণ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা বাটা, রসুন বাটা, এবার একটু হলুদ দেব, অল্প একটু জল, এইটা এই বাটির মধ্যে হ্যাঁ। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে এটা হলো জিরে বাটা দিয়ে আর একটু কষবো। দেখুন মাংস দিয়ে তেল বেরিয়ে এসেছে, এই মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার মাংসটা দিয়ে দেব, এই যে মাংস এবার দিয়ে দেবো। লবণ, দেব, হলুদটা এখন দেব না, হলুদ আর লঙ্কা বাটা পরে দেব। দেখুন হালকা একটু কষা হয়ে গেছে। এবার এই যে ফেটিয়ে রাখা টক দইটা এর ভেতরে ঢেলে দেব।
দিয়ে দাও। এর ভেতরে এখন জল দেব না, এটা থেকেই জল বেরোবে। এবার একটু ঢেকে দেব। দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। এবার ঢেকে দেব 40 মিনিট মতন। দেখুন কি কি রান্না হয়েছে। এটা হলো ডাল, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা। এটা হলো দই কাতলা, আর এই যে চাটনি। আপনারা দেখলেন কি কি রান্না হয়েছে। এখনও বেগুনি করার জন্য বেগুনি ভাজা হবে, আর দই মিষ্টি এসব তো আছেই। আর দেখুন মাংসটা আমরা যেভাবে রান্না করি আপনারাও সেইভাবে করেন কিনা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।